রক্তদান মহৎদান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের বেঁচে থাকতে প্রয়োজন রক্তের। আর সেই রক্তের চাহিদা মেটাতে গত ৮ বছর ধরে গ্রীষ্মের দাপট শুরু হতে না হতেই অনুষ্ঠিত হয় রক্তদান উৎসবের। প্রতি বছরের মতো এবছরেও পানিহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুকচর রাজবাগানের কলোনি এলাকায় অনুষ্ঠিত হয়ে যায় এই রক্তদান শিবির কর্মসূচি। রাজা রাধাকান্ত দেব বাহাদুর নগর উন্নয়ন সমিতির পরিচালনায় দুদিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক এই অনুষ্ঠান। বিভিন্ন এলাকার বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর অঙ্কন প্রতিযোগিতা শেষে সমস্ত শিল্পীদের আঁকা এবং সমস্ত প্রতিযোগীদের আঁকা সেই ছবিগুলো প্রদর্শনী আকারে উপস্থাপন করা হয়। এর সাথে সাথে প্রতিযোগিতা শেষে রক্তের চাহিদা মেটাতে এবং মুমূর্ষু রোগীদের রক্তের যোগান দিতে সম্পন্ন হয় এক রক্তদান শিবির কর্মসূচির। রাজা রাধাকান্ত দেব বাহাদুর নগর উন্নয়ন সমিতির পরিচালনায় আয়োজিত এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে বিশ্ববার্তা ফাউন্ডেশনের সম্পাদিকা তথা বিশিষ্ট সমাজসেবী তুহিনা সেনগুপ্ত বিশেষ অতিথি হিসাবে সামিল হয়েছিলেন। রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন উপহার হিসাবে। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর জুলি সরকার পাত্র, লেখক ডক্টর মানস সেনগুপ্ত সহ উপস্থিত ছিলেন বহু গুণী ব্যক্তিত্বরা। রাজা রাধাকান্ত দেব বাহাদুর নগর উন্নয়ন সমিতির এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা। আগামী দিনগুলোতেও একইভাবে এদের কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। একটা অন্যরকম পরিবেশ এখানে আসলে অনুভব করি, কারণ আজকাল আমি আগেও বললাম যে মানুষের রক্তের খুব প্রয়োজন, আর সেই রক্তর এখানে একটা এত সুন্দর আয়োজন, মানুষের পাশে দাঁড়ানোর একটা যে অঙ্গীকার, সেটা খুবই ভালো লাগছে। এবং আজকে মঞ্চে আমাদের ম্যাডাম উপস্থিত আছেন, আমাদের যিনি পৌর মাতা, এই অঞ্চলের অঞ্চলের মাতা যাকে আমরা বলি, তিনি উপস্থিত আছেন এবং আরও সভাপতি মহাশয় এবং আরও অনেক গুণীজনরা এখানে উপস্থিত আছেন। তাদের প্রত্যেকের সাথে দেখা করতে পেরেও ভালো লাগছে এবং আমি আশা রাখি যে এইরকম অনুষ্ঠানে আরও আরও এরকম অনুষ্ঠান হোক এবং যেন আরও এই অনুষ্ঠানে আমরা আসতে পারি। স্বতঃস্ফূর্তভাবে মহিলা এবং পুরুষ রক্তদাতা রাজারবাগান রাধাকান্ত দেব বাহাদুর উন্নয়ন কমিটির পক্ষে রক্ত দিয়ে থাকে এবং গর্বের সাথে বলবো আমাদের এই রাধাকান্ত দেব বাহাদুর নগরে পুরুষের তুলনায় মহিলা রক্তদাতা অনেক বেশি হয় এবং দিনের পর দিন রক্তদাতার সংখ্যা কিন্তু বাড়ছে। ডক্টর সর্বনাথ ঘোষ শুধু এই এলাকাতে নয়, আমাদের উদ্বাস্তু যখন কিনা আমাদের দেশ ভাগ হয়ে যায় তখন থেকে শুরু করলে ওনার যে উদ্বাস্তু আন্দোলন এবং ভূমিমুক্তি আন্দোলন, সেই থেকে উনি পানিহাটি অঞ্চল, শত্রু অঞ্চল, খর্দা অঞ্চল, এমনকি কলকাতার একটা অঞ্চলেও উনি এই উদ্বাস্তু কলোনি তৈরি করেছিলেন, তার মধ্যে এটা একটা। আর আমাদের যখন কিনা কলোনিতে আমরা কিনা আসি, তারপরে আমাদের যারা কিনা এই কলোনিটাকে সরকারি কাগজপত্র পাওয়া যায় তার জন্য উদ্যোক্তা যারা নিয়েছিলেন, তার মধ্যে একজন গোপাল সরকার। আর আমাদের বর্তমান ডাক্তারবাবু মারা যাওয়ার পরে, প্রয়াত হওয়ার পরে আমাদের মধু আমাদের সভাপতি হয়েছিলেন, তিনিও সদ্য প্রয়াত হয়েছেন। তাদের স্মরণে আজকে আমাদের এই রক্তদান শিবির এবং এটা নবম বর্ষতে পড়ল। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ। আমি খুব রোমাঞ্চিত বোধ করি, কেননা আমার রক্তেই এটা আছে। সন্মতনাথ ঘোষ, তাকে আমরা কাকু কাকু বলতাম, কখনো কখনো ডাক্তারবাবুও বলতাম। তো তার স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমি চাইবো, আমি প্রায় 2-3-4 বছর এখানে আসছি এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। এই শ্রীবৃদ্ধিটাকে ধরে রেখে এখানকার কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, তারা যেন এটা ধরে রেখে আরও ঊর্ধ্বগতিতে আগিয়ে নিয়ে যায়, এইটাই আমার প্রার্থনা। আমি রক্ত দিয়ে একেবারে সোজা বেরিয়ে আমি বাসে উঠে বারাসাত গেছি, গোলা থেকে আমার মিটিং ছিল। আমার কিন্তু কিচ্ছু হয়নি। আজ আমি বৃদ্ধ হয়েছি, তবু আমার ভালো লাগে যখন এরা আমাকে আমন্ত্রণ জানায়, আমি স্বতঃস্ফূর্তভাবে আসি এবং আমি আশা রাখছি এবং আরও যাতে কয়েক বছর আমি আসতে পারি এবং ওনারা আমাকে জানালে আমি অবশ্যই আসব। পানিহাটি থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।